ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম উপদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার সামনে আগত সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণে প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার পরম আরাধ্যতম শ্রী গুরুদেবের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি এবং তার অহৈ থেকে কৃপা ভিক্ষা করছি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব শ্রীগুরু দীনতারিণ পরমানন্দ ঈশ্বরম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণতি জ্ঞাপন করছি। আবারও আমরা যে ধারাবাহিকভাবে ভগবদ গীতা অধ্যয়ন করে চলেছি তার প্রেক্ষিতে বলতে হয় যে ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যমে আমরা কি লাভ করব, আমরা কি জানতে পারবো? আমরা এটাই জানতে পারবো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। সেটা জানা তাদের পক্ষে সম্ভব, সেই যোগ্যতা কার আছে? যে ভগবানের ভক্ত। অসুরেরা জানতে পারে না। আর ভাগবতম অধ্যয়ন করে আমরা জানতে পারবো ভগবান সম্বন্ধীয়, ভগবানের ভক্ত কিভাবে ভগবানকে সেবা করেছে, আমরা কিভাবে করব। তাদের মহিমা কীর্তন করা হয়েছে, ভগবান কৃষ্ণ এবং তার ভক্তের মহিমা কীর্তন করা হয়েছে ভাগবতমে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে পৃথিবীর সমস্ত পৃথিবীতে 106 ভাষায় গীতা চলছে এবং এটা ছিল প্রভুপাদের অবদান। 106টি ভাষায়। শুধু তাই নয়, অনেকগুলি কান্ট্রিতে, যেমন নেদারল্যান্ড, নিউ জার্সি বা এসব অনেকগুলো কান্ট্রিতে ভগবদ গীতা কিন্তু একটা কম্পালসারি সাবজেক্ট স্কুল কলেজে। এর সবকিছুরই কৃতিত্ব একমাত্রই জগৎগুরু ছিল প্রভুপাদের। তার রাতুল চরণ আমরা প্রণতি জ্ঞাপন করছি। জয় ছিল প্রভুপাদ। এখন যদি আসি যে ভগবদ গীতায় আমরা আসলে কি পাচ্ছি এই পর্যন্ত, তো প্রথম অধ্যায় বিষাদ যোগে অর্জুন বিষাদময় অবস্থায় আছেন। অর্জুন মহাশয়ের কি হচ্ছে, না না কৃষ্ণ আমি যুদ্ধ করব না। প্রভুপাদ লেকচারে বলছেন, মাই ডিয়ার কৃষ্ণ, দিস ফাইট ইজ আননেসেসারি। প্রভুপাদের লেকচারের মধ্যে এগুলি অত্যন্ত প্রাণবন্ত ভাবে আছে। মাই ডিয়ার কৃষ্ণ, তো বলছেন যে আমার শরীরে কম্পন হচ্ছে, আমার ত্বক জ্বালা করছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে, আমি স্থির থাকতে পারছি না, আমি যুদ্ধ করব না। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কি জানতে পেরেছি? কৃষ্ণ বলছেন তুমি পণ্ডিতের মতো কথা বলছো, আবার শোক করছো। তিনি বলেছেন যে
দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরতত্র নমুচ্যতি। বলছেন যে যারা ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা কখনো সুখ দুঃখ নিয়ে শোক করে না। তুমি কেন শোক করছো? আবার পণ্ডিতের মতো কথা বললো। আবার তৃতীয় অধ্যায় থেকে আমরা কি জানতে পেরেছি? যে কাম মানে কামনা বাসনা, এটা জ্ঞানকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। আর এই অজ্ঞানতা জীবকে কি করে? জড়জগতের বন্ধনে আবদ্ধ করে। কিভাবে করে? অজ্ঞানতা হলে পাপ হয়। আমরা যদি নাই জানি যে কৃষ্ণ ভগবান, ওরশিপ করবো কি করে? আমরা কিভাবে তার আরাধনা করব? আমরা তো মানবই না। অসুরেরা যেমন মানে না, তাদের অজ্ঞানতা রয়েছে, তারা পাপ করছে। এই জড়জগতের বন্ধনে তারা বারবার আসছে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে। আর চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, আমরা এখানে কি জানবো? এই জ্ঞান যোগে আমরা জানবো যে পারমার্থিক জ্ঞানটা কি, এই কিভাবে সেই পারমার্থিক জ্ঞান লাভ যায়, আর শ্রীকৃষ্ণ কে, এটা আমরা জানবো। এখানে এভাবে বলা হয়েছে জ্ঞান যোগে যে শ্লোক নাম্বার 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান, আর 11 থেকে 15 হচ্ছে চিন্ময় জ্ঞানের সেই প্রয়োগটা কি, আর 16 থেকে 24 হচ্ছে যে জ্ঞানের স্তরে সম্পাদিত সেই কর্মটাই বা কি, আর 25 থেকে 33-এ রয়েছে যে যজ্ঞ কিন্তু চিন্ময় জ্ঞানের দিকেই ধাবিত হয় বা পরিচালিত হয়। আর ফিনিশিং এ 34 থেকে 42 ভগবান উপসংহার টেনেছেন যে আমাদের কি করা কর্তব্য। আমরা যদি শুরুতে বলি যে জ্ঞান মানেটা কি, প্রভুপাদ তার লেকচারে বারবার এই কথাটা বলেন যে জ্ঞান মিন্স থিওরিটিক্যাল নলেজ, আর বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। প্রভুপাদ উদাহরণ দেন লেকচারে যে যেমন আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়, এটা থিওরি, এটা জ্ঞান। কিন্তু এটা প্র্যাকটিক্যাল হবে কখন? যখন 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে ল্যাবরেটরিতে মিশানো হয়ে জল তৈরি করা হবে, তখন সেটা হবে বিজ্ঞান। তো এরকম যে কথা যে আমরা এই জ্ঞান লাভ করে হবেটা কি, কি লাভ হবে জ্ঞান লাভ করে? আমরা জ্ঞান লাভ করলে কর্মটা করব ঠিকভাবে, তখন আমরা আর মোহগ্রস্ত হব না। আমরা আমাদের কি হবে? আমরা সেই কোনো মানে পাপময় কাজ করব না, আমাদের সংশয় দূর হয়ে যাবে। এই জন্য আমাদের জ্ঞান লাভ করতে হবে। প্রভুপাদ একটা কথা বারবার বলেন যে জ্ঞান কার লাভ করা উচিত? ভগবত গীতার জ্ঞান তো বলেছেন যে যারা এবিসিডি জানে না তাদেরও লাভ করা উচিত, প্রভুপাদ সেটা বলেছেন। আমরা ভগবত গীতা সম্পর্কে যদি কয়েকজনের মতামত শুনি, তাহলে হয় যে শঙ্করাচার্য তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভগবত গীতা কিঞ্চিত ধীতা গঙ্গা জললভ কণিকা পীতা সকৃত এব মুরারিয় সমর্চা ক্রিয়তে তস্য না ইয়মেন চর্চা। মানেটা হচ্ছে এরকম যে কেউ যদি প্রতিদিন অল্প অল্প ভগবত গীতা পাঠ করেন আর অল্প একটু গঙ্গা জল পান করেন এবং সামান্য শ্রী বিগ্রহের আরাধনা করেন, তাহলে যমরাজ তার দায়িত্ব ছেড়ে দিবে, যমরাজ আর তার কাছে আসবে না। তার মানে সোজা ভগবত ধাম। শিল প্রভুপাদ একটা লেকচারে বলেছেন যে গঙ্গা জল ভগবানের পদনখ থেকে এসেছে, আর ভগবত গীতা হচ্ছে মানে ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো এই দুটোরই সমান মর্যাদা, তবে ভগবত গীতার মর্যাদা আরো বেশি। এজন্য তিনি একটা মানে লেকচারে বলেছেন প্রভুপাদ যে যদি কেউ 5 বছর, অনলি 5 বছর, 5 ইয়ার্স অনলি বলেছেন সেখানে, যদি কেউ 5 বছর মন এবং বুদ্ধিকে 24 ঘন্টা ভগবানের সেবায় লাগায় এবং কোন শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবত গীতার বাণী অথবা ভাগবতমের বাণী শ্রবণ করে, সে ডেফিনেটলি ভগবত ধামে যাবে, কারণ তার অন্তকালে চমামেব হবে। এটা শুনে আমি খুব শান্তি পেয়েছি যে 5 বছর যদি হয় তাহলে একটা পসিবিলিটি থাকে নাকি। সুতরাং আমরা একটু চেষ্টা করে দেখি। এটা একটা মানে আমার জন্য এটাকে একটা আমি পজিটিভ পয়েন্ট মনে করেছি। আচ্ছা, এটা হচ্ছে আদি শঙ্করাচার্য এবং শিল প্রভুপাদের কথা। গুরু মহারাজ কি করছেন? তিনি প্রতি রাতে ভগবত গীতা অধ্যয়ন করছেন। তিনি আমাদের আইডল। তার তার তিনি যা যা করছেন
আমরা যদি সেগুলো একটু ফলো করি, তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি ভগবতমে যার যোগ্যতা লাভ করতে পারি। ভক্তি পুরুষোত্তম স্বামী কি বলছেন? ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছেন, রুচো না রুচো খাও তিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। বলে তোমার রুচিতে আসুক না আসুক, তুমি তিতা খাও, আর তুমি বুঝো না বুঝো তুমি গীতা পড়ো। এই জন্য আমাদের তো হতে হবে, আমরা বুঝি না পড়ি, বুঝি না বুঝি গীতা পড়ি। কিন্তু এখানে একটা কথা আছে, গীতা বুঝতে গেলে ভাগবতম অধ্যয়ন করতে হবে। ভাগবতম না অধ্যয়ন করলে গীতা বোঝা যাবে না। সুতরাং ভাগবতমও অধ্যয়ন করতে হবে। তো এখন আমরা জ্ঞান যোগে আসি, চতুর্থ অধ্যায়। আমি শ্লোকটা পড়লে কৃপা করে কেউ একটু অনুবাদ পাঠ করবেন। আমি যদি কোথাও তাৎপর্য পড়তে বলে আপনারা কৃপা করে একটু পড়বেন। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান বাচ, ইমম বিবর্ষতে যোগম ভক্তবান অহম অব্যয়ম বিবর্ষণ মনোবে প্রাহ মনু ইচ্ছা কবে অব্রবীত। হরে কৃষ্ণ, একজন অনুবাদ পাঠ করুন। সুহাসিনী তুঙ্গ বিদ্যা দেবী দাসী পাঠ করুন। হরে বল। হরে কৃষ্ণ। শ্লোক 1 অনুবাদ। কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভূষণকে এ অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। হরে কৃষ্ণ, একটু তাৎপর্য পড়ুন মাতাজি। তাৎপর্য শ্লোক পাঠিয়ে। এখানে ভগবান ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। হরি বল। হরে কৃষ্ণ, আর পড়তে হবে না মাতাজি। থ্যাংক ইউ মাতাজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এই জ্ঞান দুইজন ক্ষত্রিয়কে দান করেছেন। দেখেন, ত্রেতা যুগে সূর্যদেব বিভূষণকে দান করেছেন, আবার দাপর যুগে অর্জুনকে দান করেছেন। কেন ক্ষত্রিয়কে দান ভগবান, কেন ব্রাহ্মণদের দান করলেন না? কেন ব্রাহ্মণদের দান করলেন না? আমার মাঝে মাঝে ফোন আসতে পারে, তাদের একটু বিরক্ত হতে পারে, কারণ আমার ক্লিনিকে একটু রুগী আছে, ঝামেলার। তো কি হচ্ছে যে ভগবান কেন বারবার ক্ষত্রিয়দের দান করছেন, সেটা এখানে আমরা বুঝতে পারছি যে ক্ষত্রিয়রা হচ্ছে রাজ্যের শাসক শ্রেণী। তো শাসক শ্রেণীরা প্রজাদেরকে জ্ঞান দান করবেন, যে যে জ্ঞান দান করার ফলে তারা সেই জ্ঞান লাভ করে ভগবত ধামে যেতে পারে। এজন্য ভগবান দুইজন ক্ষত্রিয়কে দান করেছেন। তো এখানে বলা হচ্ছে যে এই মহাকাল, এই পরবর্তী জায়গায় আমি পড়ছি যে এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবর্ষণ। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকে সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসংহিতাতে 5 বলা হয়েছে, যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুর মূর্তির অশেষ তেজা যস্যাজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কাল চক্র বৃন্দামাদি পুরুষম অহং ভজামি।
ব্রহ্মা বলেছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সূর্যমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ, তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে মানে শ্রীকৃষ্ণকে আমি ভজনা করি। তো সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা। সূর্যদেব সম্পর্কে একটু কথা বলি। সূর্যদেব তিনি কোথায় থাকেন? এবার যদি আমার ফোনটা আসে, কৃপা করে আপনারা ক্ষমা করবেন, আমি একটু ফোনটা ধরবো, ঠিক আছে? একটা রোগীর আল্ট্রাসাউন্ড একটু শুনতে হবে, রিপোর্টটা আমি একটু ধরবো, তখন আপনারা শুনতে পাবেন না, আমি বলে নিচ্ছি। তো সূর্যদেব সম্পর্কে বলি, তিনি কোথায় থাকেন? তিনি থাকেন এই ব্রহ্মাণ্ড, এই যে ভূলোক আর ভুবলোক এর মাঝখানে অন্তরিক্ষে থাকেন সূর্যদেব। সূর্যদেব তিনি প্রতিনিয়ত, তিনি আমাদের এখান থেকে তো 9,30,00,000 মাইল দূরে আমরা জানি। তো তিনি প্রতিনিয়ত তার একটা রথে করে তিনি চক্রে আরো মানে চক্রাকারে ঘোরেন। তিনি 24 ঘন্টায় তিনি যান হচ্ছে 76,08,00,000 মাইল পথ তিনি ঘোরেন। তার যে রথ, সূর্যদেবের রথটার সাইজ কত বড়? 2,08,00,000 মাইল লম্বায়, 2,08,00,000 মাইল লম্বা, আর চওড়া হচ্ছে 72 লক্ষ মাইল রথটা, সূর্যদেবের রথ। সেই রথে অরুণ দেব বসেছেন, রথের সারথি। আমরা তো জানি অরুণ দেবকে কশ্যপ মুনি আর বিনতার পুত্র, তিনি অপরিপক্ক পরিণত অবস্থায় এসেছিলেন। তিনি রথের সামনে, ওই যে রথের যে প্রশস্ত যে জায়গাটা, 7টি অশ্বকে তিনি সেখানে জোয়ালে বাঁধেন, 7টি অশ্ব। আর এই যে মানে রথটাকে তিনি পরিভ্রমণ করান, কিভাবে পরিভ্রমণ করেন? তার একটা চক্র রয়েছে। সেই চক্রটা যদি আমরা শুরু করি পূর্ব দিক থেকে, তাহলে পূর্ব দিক থেকে শুরু করলে সেই রথে হচ্ছে যে ইন্দ্রদেবের যে পুরী দেবধানী, সেখান থেকে শুরু করে পূর্ব পূর্ব পাশ থেকে চলে যান দক্ষিণ পাশে, সে দক্ষিণ পাশে হচ্ছে যমরাজের সংযমনী পুরী, সেখান থেকে চলে আসেন সামনে হচ্ছে, তারপরে পশ্চিম পাশে হচ্ছে, এবার আমি ফোনটা ধরছি। হরে কৃষ্ণ, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু কথা বললাম। তা আবারও বলছি, সূর্যদেবের রথ কোন দিক দিয়ে ঘোরে আবারও বলছি, 4টা পুরীতে তিনি ঘোরেন 24 ঘন্টায়। এবং 24 ঘন্টায় তিনি এই যে 76,08,00,000 মাইল ঘুরছেন, প্রথমে হচ্ছে ইন্দ্রের পুরী, সেটা হচ্ছে ইন্দ্রের পুরী হচ্ছে দেবধানী, সেখান থেকে তিনি চলে যান পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে, সেখানে হচ্ছে যমরাজের পুরী সংযমনী, সেখান থেকে যান পশ্চিম দিকে বরুণ দেবের পুরী, বরুণ দেবের পুরীর নাম হচ্ছে নিম্নচনী, তারপরে চলে আসেন উত্তর দিকে চন্দ্রের পুরী বিভাবরী। এই যে 4টা পুরী তিনি পরিভ্রমণ করছেন একইভাবে, এবং তার সেই রথের মধ্যে সূর্যদেব আছেন, আর অরুণ দেব সেই রথকে চালিত করে নিয়ে যাচ্ছেন 7টি অশ্ব দিয়ে। সে অশ্বরাও আবার খুব ইম্পর্ট্যান্ট, তাদের নাম এরকম যে গায়ত্রী, বৃহতি, উষ্ণিক, জগতী, ত্রিষ্টুপ, অনুষ্টুপ এবং পঙ্ক্তি। এই রথগুলি সূর্যদেবকে নিয়ে ঘুরছে ঘুরছে ঘুরছে। এই হচ্ছে আমাদের সূর্যদেব, একটাই মাত্র সূর্যদেব। তো এখানে বলছেন যে ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্ব জ্ঞান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসাগরা পৃথিবীর অধিষ্ঠার এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। আর এই রঘুবংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবত গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। তার মানে হিসাব করলে দেখা যাচ্ছে যে 20 লক্ষ বছর ধরে এই জ্ঞান চলছে, সেই ত্রেতা যুগের বিবস্বানের আমল থেকে। তাহলে প্রশ্ন আসে, সত্যযুগে কে জ্ঞান ছিল না? আমি প্রশ্ন রেখে গেলাম। এরপর হচ্ছে যে শ্লোক নাম্বার 2, এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর স্বয়বিদু সকালেন ইহ মহতা যোগনষ্ট পরন্তপ। এবার অনুবাদ পড়ুন মিনু রানী বিশ্বাস মাতাজি। মিনু রানী বিশ্বাস মাতাজি না থাকলে সুচারু তুলসী দেবী দাসী মাতাজি বলুন। ও আছেন? বলুন।
কেবল গ্রামের বাড়ি থেকে এসেছি, আমার কাছে গীতা নেই। আচ্ছা, সুচারু আমি তুলসী দেবী একটু দাসের পরে বাণী। পড়ছি। আবারও আমি একটা ফোন ধরছি, ক্ষমা করবেন। ও ভগবান, হরে কৃষ্ণ। খুব ডিস্টার্ব হলো না আপনাদের? এই আজকে আমার খারাপ রোগী রয়েছে, তারা আমাকে ফোন দিচ্ছে এরকম ভাবে। আপনারা আমাকে ক্ষমা করবেন। এবার বলুন, এবার মাতাজি বলুন। হরে কৃষ্ণ। এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট প্রায় হয়েছে। নষ্ট প্রায় হয়েছে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ভগবদ গীতার অমৃতময় উপদেশ কখনই ওষুধদের জন্য নয়। তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবার প্রয়োগ করতে এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। আমরা শ্লোক নাম্বার 3-এ চলে যাচ্ছি। শ্রীমতী মাতাজি ভিডিওতে আসুন। হরে কৃষ্ণ, হরি বল। এবার আমরা শ্লোক 3-এ যাচ্ছি। স এবায়ম ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। এবার সুবল কানাই প্রভু বলুন। আপনি মিউট আছেন মা প্রভু, আপনি মিউট আছেন, আনমিউট করে নিন। হরে কৃষ্ণ। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও শাখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হরে কৃষ্ণ। পুরো রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। হরে কৃষ্ণ প্রভু, আপনি যদি এখান থেকে একটু তাৎপর্য পড়েন যে ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ গীতা পড়লে অনায়াসে সমন্বিত গীতার ভগবদ হুম, গীতা পড়লে অনায়াসে গীতার যথার্থ অর্থ উপলব্ধি করা যায়, এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনো কাজ হয় না, উপরন্ত উপরন্ত সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয় খুঁজে বার করে। এইভাবে তারা জনসাধারণকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতোভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। হরি বল। তার মানে এখানে আমরা বুঝতে পেরেছি যে কথাগুলি আগে বলেছিলাম সেটাই। এরপরে অর্জুন মহাশয় একটা মাত্র প্রশ্ন করেছেন এই জ্ঞান যোগে। সেই শ্লোকটা এবার পড়ছি, 4 নম্বর শ্লোক অধ্যয়ন করছি। অপরম ভবত জন্ম পরম জন্ম বিবর্ষত কথম এতৎ বিজানিয়াম তম আদৌ বানিতি। হরে কৃষ্ণ। এবার পালক গৌর নিতাই দাস প্রভু যদি একটু পড়েন অধ্যয়ন, তাহলে খুব খুশি হব। মাতাজি কত নম্বর শ্লোক জানো? 4 নাম্বার। হ্যাঁ, হরে কৃষ্ণ। অর্জুন বললেন, সূর্যদেব বিভূষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝবো? হরে কেমন করে কৃষ্ণ। বুঝবো? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। আসলে এই জ্ঞান অর্জুন অর্জুন কেমন করে বুঝবো? অর্জুন কি বুঝেন না? অর্জুন তো বুঝেনি, তিনি ভক্ত সখা। এই এই কথাটা ভগবান অর্জুনকে বলাচ্ছেন। এটা ভগবানের পরিকল্পনা, যাতে আমাদেরকে
এই জ্ঞানটা ভগবান দান করতে পারেন, আমরা যাতে এটা শুনি, এই জ্ঞান। তো এর পরবর্তীতে ভগবান কি বলছেন আমরা শুনি। শ্রী ভগবান বাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণি ন তম বেত্ত পরন্তপ। এবার নিরালা মাতাজি যদি থাকেন বলেন হরে কৃষ্ণ। নাই, না থাকলে বলেন আমাদের আরাধ্য বিশ্বাসের আইডিতে যে সদাশিব কবিরাজ প্রভু আছেন, বলেন। হরে কৃষ্ণ, আসি মাতাজি আমি। আসছেন, তাহলে বলেন বলেন 5 নম্বর শ্লোক, এরপরে হ্যাঁ, আপনি বলবেন। বলছি একটু একটু অন্য সময় ছিল। হরে কৃষ্ণ। 5 নম্বর। শ্লোক নাম্বার 5 অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। কিন্তু হরে তুমি পারো কৃষ্ণ। না, হরে কৃষ্ণ, কিন্তু তুমি পারো না। ব্রহ্মসংহিতাতে 5:33 আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি অদ্বৈত অচ্যুত অনাদি, যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন। ব্রহ্মসংহিতায় 5:39 আরো বলা হয়েছে রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি শ্রী রামচন্দ্র শ্রী নৃসিংহদেব আদি বহু রূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ এবং তিনি স্বয়ং অবতরণও করেন। বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত, তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন। হরে কৃষ্ণ মাতাজি, নিরালা মাতাজি, আপনি যদি এখান থেকে একটু পড়েন, এই যে পরবর্তী পেজে অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। এর 5-6 লাইন পরে আছেন আপনি মাতাজি, নাহলে অন্য কেউ বলবেন। অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তার যোগ্যতা অনুযায়ী তার সেবা করার হরে জন্য তার কৃষ্ণ, মাতাজি আমার মিউট করা ছিল, আমি বুঝতে পারি আমি পড়ে যাচ্ছি, খেয়াল করে আচ্ছা নিচে আচ্ছা মিউট করে পড়েন দিয়েছি। পড়েন, আপনি হরে পড়েন, কৃষ্ণ। হরে কৃষ্ণ পড়েন। অর্জুনের মতো ভক্তরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন হচ্ছেন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিভস্মানকে ভগবদ গীতা শোনান, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভোলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরন্তপ, কিন্তু তা হলেও বহু পূর্ব জন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহতই হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবানের নিত্য সহচর তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি, কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। পারেন। হরে কৃষ্ণ, হরি বল, এইটুকুই থাকতো মাতাজি। হরে কৃষ্ণ। এখানে আমি আমরা বুঝতে পড়ে পারছি। গেছি মাতাজি অনেকখানি, কিন্তু আমি বুঝিনি যে আমার মিউট করা রয়েছে। হরে আচ্ছা, কৃষ্ণ। হরে কৃষ্ণ। সরি। শ্লোক নম্বর 6 অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। এবার সদাশিব কবিরাজ প্রভু পড়ুন অনুবাদ।
যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গার শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। যুগে যুগে অবতীর্ণ হই। আত্মমায়া মানে আমি আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা যুগে যুগে অবতীর্ণ হই। ঠিক আছে, এটুকু থাক, আমরা না পড়ি। তারপরে হচ্ছে 7, সেই সেই ভগবান কেন এই জড়জগতে আবির্ভূত হন আবার অন্তর্হিত হয়ে যান, এইবার সেটা আমরা জানবো। সেই ইম্পর্টেন্ট শ্লোক 7, আমি চাচ্ছি এই শ্লোকটা সুহাসিনী তুঙ্গ বিদ্যা দেবী মাতাজি বলবেন, শ্লোকটাই বলবেন এবং অনুবাদ বলবেন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। প্রণাম। यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्व तदात्मानं सृजाम्यहम्। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। অবতীর্ণ হই মানে জন্ম হয় না, অবতীর্ণ হই। এখানে বলা হচ্ছে যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে, এই 4 লাইন পরে, দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু প্রকৃতির কোনো নিয়ম কানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন। তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন। তিনি হচ্ছেন সরাট। এখানে সপ্তম মনু, ব্রহ্মার একদিন, এ কথাগুলি আমাদের একটু বোঝা প্রয়োজন। ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়, আর ব্রহ্মার একদিন মানে 12 ঘন্টা, আর এক রাত মানে 12 ঘন্টা। তো 12 ঘন্টা মানে আমাদের হিসাবে 1 সহস্র চতুর্যুগ, মানে 1000 চতুর্যুগ। তো 1000 চতুর্যুগে কত হয়? এমনিতে চতুর্যুগ হচ্ছে 43,20,000 বছর। তো 1000 চতুর্যুগ হচ্ছে 43,20,000 গুণ 1000, সেটা হচ্ছে ব্রহ্মার একদিন। আবার ব্রহ্মার এক রাত্রিও ঠিক একই। তো ব্রহ্মার একদিনে সপ্তম মনুকে এখন বৈবস্বত মনু। বৈবস্বত মনু, তাহলে শুরুতে কে ছিলেন? স্বয়ম্ভুব মনু, তারপর ছিলেন সারচিস মনু, তারপরে ছিলেন স্বয়ম্ভুব মনু ব্রহ্মার পুত্র, তারপরে স্বয়ম্ভুব মনু শতরূপা তাদের পুত্র হচ্ছে প্রিয়ব্রত এবং উত্থানপাদ পুত্র 2 জন। সেই প্রিয়ব্রত মহারাজের পুত্র হচ্ছে যে উত্তম, তারপরে হচ্ছে তামস, রৈবত, এরা হচ্ছে মনু। তারপরের মনু ছিলেন চাক্ষুষ মনু। আর এরপরে হচ্ছে সপ্তম মনুতে হচ্ছে বৈবস্বত মনু। এই মনুদের মনু কিরকম, যে ব্রহ্মার একদিনে 14 জন মনুর আবির্ভাব হয়, আর একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে 71 চতুর্যুগ। যেমন ব্রহ্মার একদিন হচ্ছে 1000 চতুর্যুগ, তেমন মনুর আয়ুষ্কাল হচ্ছে 71 চতুর্যুগ, মানে ওই 43,20,000 গুণ 71। এই বৈবস্বত মনুর কতদিন চলে গেল তাহলে? ওই 43,20,000 গুণ 28 চলে গিয়েছে, 71 পর্যন্ত হবে। আর এর পরবর্তীতে কোন মনুরা আসবে বৈবস্বতের পরে? সাবর্ণী মনু। সাবর্ণী মনু, তারপরে আসবে কারা? যেমন আসবেন হচ্ছে আহ আহ, কি সব মানে দেব মনু, তারপর ধর্ম মনু, তারপর হচ্ছে ব্রহ্ম মনু, তারপর ইন্দ্র মনু, তারপর রুদ্র মনু, এরকম আসবেন। এরকম মনুরা মানে গতানুগতিক ভাবে তারা 14 জন মনু আসবেন। এইভাবে দেখা যায় যে ব্রহ্মার একদিনে তো 14 জন মনু, তো ব্রহ্মার এক বছরে 5040 জন মনু আসেন, এবং ব্রহ্মার আয়ু তো 100 বছর। সেখানে দেখা যায় যে 5,04,000 জন মনু আসেন ব্রহ্মার এক আয়ুষ্কালে, মানে 100 বছরে 5,04,000 জন মনু আসেন। তো আমাদের মানব জাতির জনক হচ্ছে মনু, স্বয়ম্ভুব মনু আমাদের পিতা। এরপরে শ্লোক। এখানে আমরা অনেক কথাই জানি যে যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল, যখন সবাই যথেচ্ছাচার করছিল, শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন, তখন কিন্তু এই পশু বলি বন্ধ করার জন্য, এই সব করার জন্য, অহিংস নীতির জন্য বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন। এগুলো এখানে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নম্বর শ্লোক। আবারও সুহাসিনী তুঙ্গ বিদ্যা দেবী মাতাজি বলুন, শ্লোকটাই বলুন, হরে কৃষ্ণ। অনুবাদও বলবেন। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অনুবাদ:
সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হরে কৃষ্ণ। মাতাজি এখান থেকে একটু পড়ুন। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন। 8-9 লাইন পরে। হরে কৃষ্ণ। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে। তাই তাদের পরিত্রাণ করবার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার পরমাত্মীয় হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে রক্ষা করা। কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ এবং অসাধুর বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। হরে কৃষ্ণ, হরি বল। আর পড়া লাগবে না মাতাজি, আমরা এখানে বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে শ্লোক নাম্বার 9। আমি একটু পড়ি, আমি বসে আছি, অপেক্ষা করেই যাচ্ছি। ও হরে কৃষ্ণ, হরি বল। আমি দেখতেই পাইনি, আমাকে ক্ষমা করবেন। এই শ্লোক নাম্বার না, 9, সেই বিখ্যাত শ্লোক এবার পাঠ করবেন হচ্ছে মাধবী শ্যাম সেবিকা দেবী দাসী। জয় গুরু মহারাজ। জন্ম কর্ম চ মে দিব্যম এবং জগতি তত্ত্বত ত্যক্তং দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরি বল। এই শ্লোকটা শিল প্রভুপাদ, আমাদের শিল প্রভুপাদের ভীষণ ভীষণ প্রিয়। তিনি এই শ্লোকের উপর যে কত লেকচার দিয়েছেন। তো এই শ্লোকে আসলে যে তত্ত্বত মানে আমরা জানবো, তত্ত্বত আমরা কিভাবে জানবো? ব্যক্তি ব্যক্তি তত্ত্বত, এই যে আর প্রভুপাদ বলেন জানাতি তত্ত্বত, মানে ব্যক্তি মানে যিনি জানেন, আর তত্ত্বত মানে ঠিক ভাবে। সেই তত্ত্বটা কিভাবে জানা যাবে সেটা প্রভুপাদ বারবার বলেন, যেটা সাধুর মাধ্যমে জানতে হবে, শাস্ত্রের মাধ্যমে জানতে হবে, কৃষ্ণের মাধ্যমে জানতে হবে। কে জানতে পারবে? অনলি ভক্তি দিয়ে জানা যাবে, আর কিছু দরকার নেই, শুধু ভক্তি। ভক্তি না থাকলে কেউ জানতেই পারবে না। আর এই জন্য সবাই আমরা যে কৃষ্ণের যে জন্মাষ্টমী পালন করি, দেখেন এই যে ইসকন ছাড়া বাইরে অনেক বেশি জন্মাষ্টমীতে লোক সমাগম হয়, কিন্তু তারা কি জানছে? যে কৃষ্ণ হচ্ছেন একজন মহাপুরুষ, ঐতিহাসিক ব্যক্তি। তিনি আজকে জন্ম নিয়েছেন, তিনি দেবকী মাতার পেট থেকে বের হয়েছেন। কৃষ্ণ কে? কৃষ্ণ কোথা থেকে এসেছেন? কৃষ্ণ কি উদ্দেশ্যে এসেছেন? ওই অন্যরা যেমন অবতার আসে, কৃষ্ণ তো তেমনই একজন মানুষ, এই অতি মানব, এছাড়া আর কিছু ভাবে না। তো এই যে জিনিসটা, এটা জানার ফলটা কি? আমরা যদি তার জন্ম, প্রভুপাদ বলেন বারবার, যদি আমরা জানি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ মাতা দেবকী এবং পিতা বসুদেবের গৃহে এসেছেন চতুর্ভুজ নারায়ণ রূপে, আমরা যদি শুধু এইটুকু জানি, দেন আমরা লিবারেট হয়ে যাব। তো প্রভুপাদ বারবার বলেন, আওয়ার অনলি বিজনেস ইজ লিবারেশন, আওয়ার অনলি বিজনেস ইজ লিবারেশন। তো এইটা যে জানবে তার লিবারেশন হয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। তো আমরা যদি জানি এই শ্লোকটা, তাহলে আমাদের জানার ফলটা কি? আমরা কৃষ্ণকে যদি তত্ত্ব জানতে পারি, তাহলে আমাদের কি কি লাভ হবে এক একটা করে যদি বলি, তাহলে লাভ হবে, প্রথমে শ্রীকৃষ্ণের চিন্তায় আমরা মগ্ন থাকতে পারবো, 1 নম্বর। 2 নম্বর হবে আমরা পরিশুদ্ধ হব। 3 নম্বর লাভ হবে আমরা আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হব। 4 নম্বর হবে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। 5 নম্বর লাভ হবে আমরা কৃষ্ণের কাছে যেতে পারবো। আর 6 নম্বর লাভ হবে এই জড় জগতে আমাদের আর কখনই আসতে হবে না, আমরা মুক্তি লাভ করব। শুধুমাত্র এই একটা শ্লোক যদি আমরা তত্ত্ব জানতে পারি,
চিন্তা করা যায় কত বড় লাভ এখান থেকে। হরে কৃষ্ণ। এইবার শ্লোক হরে নাম্বার কৃষ্ণ 10 মাতা, আমি পড়তে আমি পারবো পাঠ এখন? করছি। হরিবল। পড়তে পারবেন? আচ্ছা, আমি শ্লোক নাম্বার 10টা একটু পাঠ করি মাতাজি। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাস্যিতা বহব জ্ঞান তপসা পুতা মদ্ভাবম আগতাহ। মাতাজি এবার পাঠ করুন 10-এর অনুবাদ। হরিবল। অনুবাদ। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসক্তি, ভয় এবং ক্রোধ, তো এখানে একটা সলিউশন দিয়েছেন প্রভুপাদ তাৎপর্যে। আপনি যদি মাতাজি একটু পড়েন, সেটা হচ্ছে এই পাতার তাৎপর্য। পরবর্তী পাতায় মানুষের কর্তব্য হচ্ছে, ওখান থেকে পড়বেন। মানুষের কর্তব্য হচ্ছে পারমাত্মিক কর্তব্যে অবহেলা করা, ওখান থেকে পড়বেন মাতাজি। মানুষের কর্তব্য। কয় লাইন পড়ে মাতা? একদম শেষের পাতায়, ওই যে ছিল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞানের উপরে। মানুষের কর্তব্য হচ্ছে, এটা একটা সলিউশন, আমরা কি করব, কিভাবে আমরা এই জ্ঞানকে লাভ করব এবং কাজে লাগাবো কিভাবে। আমি পড়বো, মানুষের কর্তব্য হচ্ছে পারমাত্মিক কর্তব্যে মানে অবহেলা করা, আদ্য শ্রাদ্ধ ভগবানের তত্ত্ব এরপরে অপ্রাকৃত তো? স্বরূপকে আমাদের জড়রূপের মতো বলে মনে করে ভীত হওয়া এবং জড় জীবনে নৈরাশ্যের ফলে সবকিছুকে শূন্য বলে মনে করা। জড় জগতের এই 3টি আসক্তির স্তর থেকে মুক্ত হওয়া, জড় জীবনের এই 3টি বিভ্রান্তি থেকে মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, বিধি অনুসারে ভক্তি যোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের পেয়েছি অনুভূতি। মাতা, পেয়েছি। আচ্ছা, এবার আমি বলি মাতাজি, আমাদেরকে এই শ্রীল রূপ গোস্বামী পাদ ভক্তির অসমিত সিন্ধু গ্রন্থে তিনি যে ভক্তির 9টি অঙ্গের কথা বলেছেন, এটা নিয়ে একটু মানে বলি। সেটা হচ্ছে যে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া। এটাই বলছি যে আমাদেরকে ভক্তির যে 9টি অঙ্গ, সেটা হচ্ছে শ্রদ্ধা দিয়ে শুরু। শ্রদ্ধাটা কিভাবে লাভ হয়? কাদের শ্রদ্ধা লাভ হয়? যারা হরিনাম করবে আর যারা ভগবত ভক্তি করবে, তাদের শ্রদ্ধা হবে। আর যদি কেউ শ্রদ্ধা করে এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে, এই দুটো মাত্র কাজ, যে শ্রদ্ধাটা খুব গভীর থাকবে আর একমাত্র ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করবে, তাহলে সে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করতে পারবে। এগুলি কিন্তু আমার কথা না, এগুলি ভগবদ গীতার কথা, তাৎপর্য শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন এবং আমার শরণাগত হও এবং শ্রীমদ ভগবদ গীতার নোটে রয়েছে এগুলি। আর শ্রদ্ধার পরে থাকবে সাধু সঙ্গ। সাধু সঙ্গটা কি রকম? যে আমরা যে সাধনা ভক্তি করি, সাধনা ভক্তিতে নিষ্ঠিত ভক্তি রয়েছে এবং অনিষ্ঠিত ভক্তি রয়েছে। এই অনিষ্ঠিত ভক্তিটা কিরকম? যে কখনো কখনো আমার ভক্তি একটু উজ্জীবিত হচ্ছে, আবার কখনো কখনো ডাউনে চলে যাচ্ছে। আমরা খুব হতাশ হই যে আমার আমার কোথায় চলে গেল, একটু তো মন ছিল ভগবানে, কোথায় চলে গেল সে মনটা। তো এইটা নর্মাল, এটা ন্যাচারাল, সবার হয় শুরুর দিকে। এইটার সলিউশন কি? এখান থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? শুধুমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। সাধু সঙ্গ করলে আমাদের এই অনিশ্চিত ভক্তি থেকে আমরা নিশ্চিত ভক্তিতে উপনীত হতে পারবো। এজন্য শ্রদ্ধা, সাধু সঙ্গ। তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। আমরা গুরুদেবের সান্নিধ্যে ভজন ক্রিয়া শুরু করেছি, আর তারপরে আমাদের অনর্থ নিবৃত্তি শুরু হচ্ছে। অনর্থ নিবৃত্তির পরে কি হচ্ছে? আমাদের নিষ্ঠা আসছে, আসক্তি হচ্ছে, আসক্তির পরে আমাদের রুচি আসছে, আমাদের ভাব হচ্ছে, প্রেম হচ্ছে। এই 9টি হচ্ছে আমাদের ভক্তের, আমাদের যে স্তর, ভক্তির স্তর। আচ্ছা, এরপরে আমরা 11 থেকে 15 শ্লোকে চিন্ময় জ্ঞানের প্রয়োগ সম্পর্কে জানবো। 11 নম্বর শ্লোক পাঠ করছি। এ অথমাম প্রপদ্যন্তে তাম্যস্তৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলে সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। এখানে আমরা ক্লাসে গতদিন শুনেছি যে এই শ্লোকে মাধ্যমে ভক্তরা তো যা যা চাচ্ছে পাচ্ছে, কিন্তু অভক্তরা কি পাচ্ছে ভগবানের কাছ থেকে? শ্লোকে আমরা ক্লাসে শুনেছি যে অভক্তদের কাছে এই ভগবান কাল রূপে আসছে, যে যথামাম দুঃখ রূপে আসছে, আত্মীয় স্বজন বা
পুত্র কন্যা সবকিছুর মাধ্যমে দুঃখ রূপে আসছে ভগবান, কাল রূপে। তার মানে যারা অভক্ত অসুর, তাদের কাছে যে যথা মাম প্রপদ্যন্তে তানের মানেই হচ্ছে যে ভগবান তাদের সামনে কাল রূপে আসবে, দুঃখ রূপে আসবে। এবার শ্লোক নম্বর 12। কাঙ্ক্ষন্ত কর্ম নাম সিদ্ধিম যজন্তে ইয় দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি যা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। এখানে দেব দেবী বিষয়টা নিয়ে বেশি বলবো না, কারণ যে মনে করে যে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ ও বিভিন্ন দেব দেবী একই পর্যায়ভুক্ত, তার কোনো রকম শাস্ত্র জ্ঞান নেই, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। আর কিছুই বলবো না, এটুকুই। 13 নম্বর শ্লোক। চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাম বিদ্ধি অকর্তারমপ্যয়ম। এবার রামানন্দ মুরারি দাস প্রভু যদি অনুবাদটা পাঠ করেন আমি খুশি হব। রামানন্দ মুরারি দাস প্রভু 13 নম্বর শ্লোকের অনুবাদ। একটু কৃপা করে তাড়াতাড়ি করবেন, সময়ের মধ্যে শেষ হবে। আপনি আনমিউট করুন প্রভু। উনি হয়তো চেম্বারে আছেন, এই জন্য পাঠ ও করতে। আচ্ছা, তাহলে আপনি পাঠ করুন প্রভু 13 নম্বর শ্লোকের অনুবাদ। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। হ্যাঁ, এটা আমরা বুঝেছি, আর আর যাচ্ছি না। শ্লোক নম্বর 14। ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম য অভিজানাতি কর্ম অভিনশবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন, তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এই একটা সলিউশন আমাদের জানতে হবে এটা, তাহলে আমরা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হব। এবার শ্লোক নম্বর 15। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈর অপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তম পূর্বতরম কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। এখন প্রশ্ন আসে, কর্তব্য কর্মটা কি? যিনি মদের ব্যবসা করেন তিনি ভাবেন মদ বেচাটাই আমার কর্তব্য কর্ম, এই টাকা নিয়ে আমি সংসারে ব্যয় করব, আমি সংসার চালাবো। যিনি মাছের ব্যবসা করেন তিনি বলবেন এটাই আমার কর্তব্য কর্ম। যিনি কসাইখানা খুলেছেন তিনিও বলবেন এটাই আমার কর্তব্য কর্ম। কিন্তু বেসিক্যালি কর্তব্য কর্মটা কি, এটা আমাদের জানতে হবে। কর্তব্য কর্ম কি, এটা সংক্ষেপে একটা কথাই বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তুমি কৃষ্ণ বলো, তুমি নাম জপ করো, কৃষ্ণ নাম সংকীর্তন করো। ভজ কৃষ্ণ, তুমি কৃষ্ণের ভজনা করো, বিগ্রহ আরাধনা করো। আর করো কৃষ্ণ শিক্ষা, তুমি গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করো। শিলা প্রভুপাদ বলেছেন একটা লেকচারে যে এই যে বিগ্রহ আরাধনা, এই বিগ্রহকে যদি কেউ মূর্তি মনে করে, কাঠ পাথরের তৈরি স্ট্যাচু, তাহলে আমাদের এই ইস্কন টিকবে না। আমরা সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন যদি মনে না করতে পারি, তাহলে আমরা কিছুই করতে পারবো না, আমাদের কোনো অগ্রগতি হবে না। তো এই যে মূর্তি, এটা নিয়ে বলেছেন যে এই বিগ্রহ তখন গলগ্রহ হয়ে যাবে। এই বিগ্রহ তখন বিগ্রহ থাকবে না, সেটা তখন হবে গলগ্রহ। পূজারী নাই, অনেক ইন্ডিয়াতে এরকম রয়েছে, উনি বলেছেন যে ইন্ডিয়াতে অনেক মন্দির রয়েছে, পূজারী নাই। যেমন পাশ্চাত্য দেশে খ্রিস্টানদের যে চার্চগুলি, বলেছেন যে সেগুলি পড়েই থাকে, রবিবারে 2-4 জন বুড়া বুড়ি আসে, একটু পরিষ্কার টরিষ্কার করে। শিলা প্রভুপাদ বলেছেন আমি এটা এইসব চার্চগুলিকে কিনে কিনে মন্দির বানাচ্ছি। লস অ্যাঞ্জেলেসে তিনি একবার গিয়ে যখন চেয়েছেন ওই চার্চকে কেনার জন্য, তো ওরা বলেছে যে আমরা এই চার্চ পুড়িয়ে দেব, তাও তোমাদের দিব না। তো তাই লেকচারে যখন প্রভুপাদ বলছিলেন সবাই কি হাসি। ভগবান আমাদের গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ একটা কোশ্চেন করেছেন লেকচারের মধ্যে, দেখলাম শুনলাম যে বলছেন যে অনেকে দেখি গীতা অধ্যয়ন করার সময়, ভাগবত অধ্যয়ন করার সময় ঘুমিয়ে যায়, তারা কি? তা শিল প্রভুপাদ উত্তর দিয়েছেন যে এরা এরা কেউ ভক্তি করছে না,
এরা মায়ার দ্বারা আক্রান্ত। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সে ঘুমিয়ে যাচ্ছে মানে মায়া তাকে আহ আগ্রাসী মানে আগ্রাসন করছে মায়ার দ্বারা, কিন্তু এরা কখনো ভক্তি করতে পারবে না। আমি গুরু মহারাজের এই কোয়েশ্চেনটা লেখা দেখায়, জয় পতাকা, শুধু জয় পতাকা লেখা দেখায়, ওটা অনেক আগের। গুরু মহারাজের গলার ভয়েসটা শুনতে খুব আগ্রহ ছিল সেই ইয়াং কালে, যখন খুব মানে প্রথম দিককার কথা, এটা খুব ভালো লেগেছিল আমার। তো যারা এই কর্তব্য কর্ম আমাদেরকে করতে হবে এভাবে। এখন হচ্ছে আমরা 16 নাম্বার থেকে আমরা জানবো যে জ্ঞানের স্তরে সম্পাদিত কর্মটা কি। এই কর্ম যে করতে হচ্ছে, কর্মটা কি? শ্লোক নাম্বার 16, কিম কর্ম কিম অকর্মে কিম কর্ম কিম অকর্ম ইতি কবয়োপি অত্র মহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্তাম মোক্ষসে অশুভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তাই স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তো অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট শ্লোক, যে আমাদের জানতে হবে কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি। তো কর্ম কি? কর্ম হচ্ছে সকাম কর্ম, যে কর্ম করলে স্বর্গ লাভ হবে, পূর্ণ ফল অর্জন হবে, কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হব, মোহগ্রস্ত হব। আর অকর্ম কি? অকর্ম হচ্ছে, কিন্তু ওটা শাস্ত্র নির্দেশিত কর্ম। আর অকর্ম কি? অ্যাবসেন্ট কর্ম, দ্যাট ইজ কৃষ্ণ ভাবনামিত, কৃষ্ণ ভক্তি, যেখানে কোনো কর্মফলে আকাঙ্ক্ষা নেই, সমস্ত কর্মের ফল ভগবানে অর্পণ, সুতরাং কর্মফলের বন্ধনে আবদ্ধ হব না। আর বিকর্ম কি? বিকর্ম হচ্ছে পাপ কর্ম। আমরা যে 4টি নিয়ম পালন করি, আমিষ আহার, নেশা করা, জুয়া খেলা, অবৈধ সঙ্গ, এই 4টি হচ্ছে পাপ কর্ম, এগুলো হচ্ছে বিকর্ম। বিকর্ম করেছে কে? রাবণ, হিরণ্যকশিপু। তারপরে অকর্ম কে করেছে? প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ। আর কর্ম কে করেছে? রাজা প্রাচীন, ভবিষ্যৎ, অনেক যজ্ঞ করেছেন, সকাম কর্ম। মানে সকাম কর্মটাই হচ্ছে কর্ম, এখানে এটা বোঝার বিষয়। তো এখানে আমরা যে অকর্ম করব, সেই অকর্মটা সম্পর্কে ব্যাখ্যা করতে এখানে আমরা 6:3 ভাগবতমে আমরা এখানে দেখতে পাই যে একটা শ্লোকের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ধর্মটা কি, কর্মটা কি। তো বলছে যে ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ন বৈ বিদুরিষয় নপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা কুতনু বিদ্যাধর চরণ আদয়। এখানে বলছেন যে ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবত থেকে আসছেন, কিন্তু যত উচ্চ লোকে, যত সর্বোচ্চ পূর্ণ ব্যক্তিরা যারা রয়েছেন, এবং মানে সিদ্ধ চারণগণ, বিদ্যাধর, এরা কেউই প্রকৃত ধর্মটা কি এরা বুঝে না। তাহলে আমরা মানুষরা কি করে বুঝবো? এরকম করে বলেছেন। আবার পরবর্তীতে সলিউশনও দিয়েছে সেই ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে, যে আমরা এটা মহাজনদের কাছ থেকে শিখবো যে ধর্ম কি এবং কর্ম কি, আমাদের কি করতে হবে। সেখানে এরকম করে বলেছে যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বয়া সখী বয়ম। সেখানে যমরাজ তার অনুচরদের বলছেন যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ, শম্ভু মানে শিব, তারপরে চতুর্কুমার, তারপরে হচ্ছে কপিল মানে দেবহতী পুত্র কপিল, তারপরে মনু মানে স্বয়ম্ভু মনু, তারপরে প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, তারপরে হচ্ছে ভীষ্মদেব, বলি মহারাজ, এবং সুখদেব গোস্বামী, এবং আমি মানে যমরাজ। আমরা হচ্ছে 12 জন মহাজন, এবং আমরাই হচ্ছে প্রকৃত ধর্মের তত্ত্ব ব্যাখ্যা করতে পারি, এবং কি করতে হবে সেটা আমরা বলতে পারি। তো এটাই আমরা পরবর্তীতে পাবো যে এটা আমাদেরকে কিভাবে কি আমরা করব। শ্লোক নম্বর 17, কর্মণ্য হি অপি বদ্ধব্যম চ বিকর্মণ অকর্মণ চ বদ্ধব্যম গহনা কর্মণ গতি। বলছেন যে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য।
তাই বলছে যে কেউ যদি সত্যি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম অকর্ম বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কি, এবং এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। একটাই সলিউশন, কৃষ্ণ ভাবনামিত অনুশীলন, একমাত্র সলিউশন। শ্লোক নম্বর 18। কর্মণি অকর্ময় পশ্যেৎ অকর্মণি চ কর্ময় সবুদ্ধিমান মনুষ্যেষু স উক্ত কর্ম কৃষ্ণ কৃষ্ণ কর্মকৃত। এখানে বলা হচ্ছে 18 নম্বর শ্লোকের অনুবাদে, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। এটা কৃষ্ণ ভক্তদের নিয়ে বলা হচ্ছে যে কর্মে অকর্ম দর্শন এবং অকর্মে কর্ম দর্শন। তো আলাদাভাবে যদি বলা হয়, অকর্ম তো আমরা জানি যে কর্মফল রহিত কর্ম, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, আর কর্ম হচ্ছে সকাম কর্ম, মানে কর্ম ফল ভোগ করতে হবে এবং কর্মফলের বন্ধনে আবদ্ধ হতে হবে। তো এই যে কর্মে অকর্ম দর্শন আর অকর্মে কর্ম দর্শন, এখানে এটা বোঝানো হচ্ছে যে যেমন কোনো ত্যাগী সন্ন্যাসী যিনি যিনি কৃষ্ণ তত্ত্ব জ্ঞানহীন, কিন্তু তিনি প্রভুপাদের একটা উদাহরণ এখানে বলি, মায়াবাদী সন্ন্যাসীর কথা বলি, যে একজন ভক্ত এসে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ একজন মায়াবাদী সন্ন্যাসীকে দেখে এলাম যিনি টাকা হাত দিয়ে ধরছেন না, লাঠি দিয়ে ধরছেন। তো প্রভুপাদ বলছেন যে নিয়ে আসো নিয়ে আসো, আমি হাত দিয়ে ধরি। তো মায়াবাদী সন্ন্যাসী তিনি লাঠি দিয়ে ধরছেন, মনে হচ্ছে তিনি অকর্ম করছেন, কিন্তু তিনি কি করবেন, তিনি তো কৃষ্ণের সেবায় লাগাবেন না, তিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবেন, তার মানে কর্মফল ভোগ করবেন। তার মানে কি হলো, অকর্মে কর্মদর্শন হলো। আর যে যারা মানে যারা ভক্ত তারা কর্ম করছে কিন্তু কর্মে অকর্ম দর্শন হচ্ছে। কিভাবে? তারা দেখলে মনে হচ্ছে কি যে তারা তো কর্মই করছে, সাধারণ জীবের মতো সন্তান উৎপাদন করছে, রান্না করছে, বাজার করছে, সবকিছু করছে, কিন্তু তারা কৃষ্ণ ভাবনাময়, সমস্ত কিছু কৃষ্ণে অর্পণ করছে, কর্মফল কৃষ্ণে অর্পণ। সুতরাং তার কি হচ্ছে, কর্মে অকর্ম দর্শন হচ্ছে, সেটা এখানে বলা হচ্ছে। শ্লোক নম্বর 19। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তম আহু পণ্ডিতম বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। আমরা এগুলো জানছি যে চিন্ময় জ্ঞানের স্তরে আমরা এটা জানছি যে আসলে এটা কি, জ্ঞানটা কি এবং চিন্ময় জ্ঞানের স্তরটা কি। আমরা 20 নম্বর শ্লোকে জানি, এটা এগুলোর মানে বারবারই আসছে, এই জন্য আমি এটার তাৎপর্য পড়তে যাচ্ছি না। শ্লোক নম্বর 20 পড়ছি, যে ত্যক্তা কর্ম সঙ্গম ত্যক্তা ফল কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশয় কর্মণীয়বি প্রবৃত্তপি নয়ব কিঞ্চিত করতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছু করেন না। তার মানে আমাদেরকে নিষ্কাম কর্ম করতে বলা হচ্ছে। 1 নম্বর কথা, আমাদেরকে নিষ্কাম কর্ম করতে হবে। আমি যা করছি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণ ছাড়া আমার জীবনে কেউ নেই, কৃষ্ণকেই সবকিছু অর্পণ করব, সবকিছু কৃষ্ণের সম্পত্তি, আমিও কৃষ্ণের সম্পত্তি, আমার সন্তান আদি স্বামী স্ত্রী সবাই কৃষ্ণের, সুতরাং কৃষ্ণের জন্য সবকিছু। এটাই বোঝানো হচ্ছে আমরা নিষ্কাম কর্ম করব। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, এটা এখানে বলা হচ্ছে। এরপর হচ্ছে শ্লোক নম্বর 21। নিরাশীয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্ন আপনতি কিল্লিশম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না, তার মানে নিষ্কাম কর্ম আমাদেরকে করতে হবে। শ্লোক নম্বর 22। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসরঃ সম সিদ্ধৌ অসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য,
যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। মানে নিষ্কাম কর্ম করলে আমরা কখনোই কর্মফলের দ্বারা আবদ্ধ হব না। শ্লোক নাম্বার 23। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। মানে এটা হচ্ছে ভগবানের প্রীতির উদ্দেশ্যে করতে হবে, সেটাই। মানে প্রভুপাদ বারবার একটা লেকচারে বলেন যে আমাদেরকে ট্রান্সিডেন্টাল লাভিং সার্ভিস দিতে হবে। ট্রান্সিডেন্টাল লাভিং সার্ভিস, ট্রান্সিডেন্টাল সার্ভিস, আমার এই শব্দটা খুব ভালো লেগেছিল তাই বললাম। তো এখানে সেটাই হচ্ছে ভগবানের প্রীতির উদ্দেশ্যে। শ্লোক নাম্বার 24। ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম না হুতম হবি অগ্নৌ ব্রহ্ম না হুতম ব্রহ্মই। আবার বলি এটা, ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নৌ ব্রহ্ম না হুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। এই জন্য আমরা যে জড় জিনিসটা ভগবানকে নিবেদন করি, বাজারের ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, বরবটি, ওটা তো জড়, কিন্তু যখন আমরা ভগবানকে চিন্ময় নিবেদন করছি, সেটা চিন্ময় হয়ে যাচ্ছে। এই জন্য ভগবত প্রসাদ হচ্ছে চিন্ময়, এটা এই জগতের বস্তু নয়। এরপর হচ্ছে যে শ্লোক নম্বর 25 থেকে আমরা জানবো যজ্ঞ, যে যজ্ঞ কিভাবে চিন্ময় জ্ঞানের দিকে পরিচালিত হয়, মানে যজ্ঞ করে কিভাবে চিন্ময় জ্ঞান লাভ হয়। শ্লোক নম্বর 25। দৈবমেব অপরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে ব্রহ্ম অগ্নৌ অপরে যজ্ঞম অজ্ঞেন এব উপজুহতি। অনুবাদ হচ্ছে এরকম যে কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। এখানে যজ্ঞ নিয়ে অনেক কথা লেখা রয়েছে। যজ্ঞ আসলে আমাদেরকে কি কি দান করে, আমরা যজ্ঞ করার মাধ্যমে আমরা ভগবত ভক্তির দিকে পরিচালিত হই, আমরা পরিশুদ্ধ হই। যজ্ঞ করার মাধ্যমে আমরা হচ্ছে সমস্ত জড়জাগতিক জিনিসও লাভ করি, ভগবানের প্রসন্নতা বিধান তো করি। তো আমাদের এত কিছু যজ্ঞ যে এখানে আছে, অনেকগুলি শ্লোক, এই 25 থেকে 33 পর্যন্ত যজ্ঞ নিয়ে কথা বলা আছে। এই যজ্ঞ 25 থেকে 33 পর্যন্ত এই পুরার জিনিসটারই একটাই মানে আমাদের জন্য করণীয়, সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন। তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণ নহে অন্য, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য, তিনি হচ্ছেন রাধাকৃষ্ণের মিলিত তনু, মানে তিনি স্বয়ং ভগবান, একা ভগবান নন, শ্রীমতী রাধারানী সহ। তো শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি কি করেছেন, তিনি ভগবান, স্বয়ং ভগবান, কিন্তু অন্য কোনো ভগবান কোন যুগে এইরকমের দান করেননি যেটা তিনি আমাদের করেছেন। চৈতন্য মহাপ্রভু তিনি গোলক ধাম থেকে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তন তিনি বিলিয়েছেন। তিনি গোলকধাম থেকে হরিনাম সংকীর্তন কেনে শুধু বিলানি, তিনি বলেছেন এই পক্ষ ফল আমি কত বিলাবো, তোমরা আমার সাথে সাথে বিলাও, আমি একা তো বিলায় পারবো না, আমি একা কত বিলাবো এই প্রেম ফল। তো তিনি সকলকে বলেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। মানে প্রভুপাদ, শিল প্রভুপাদ তার লেকচারে বারবার বলেন ভারত ভূমি মানেই হচ্ছে এই পৃথিবী, ভারতবর্ষ। তো এই এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, দেবতারা পর্যন্ত, আমরা এই পঞ্চম স্কন্ধে পড়ছি এখন, যে দেবতারা পর্যন্ত এই মনুষ্য শরীর নিয়ে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার আশা ব্যক্ত করেন। তারা ওখানে স্যাটিসফাইড না, তারা চান যে এই জগতে আমরা যদি আসতে পারতাম, ভগবানের সেবা করতে পারতাম, আমরা তাহলে ভগবত ধামে যেতে পারতাম, ভগবানের সঙ্গে থাকতে পারতাম। তারা ঈর্ষা করেন আমাদেরকে, যে দেবতারা ঈর্ষা করেন, চিন্তা করা যায়, কল্পনা করা যায়, পঞ্চম স্কন্ধে আছে। শিল প্রভুপাদ বারবার লেকচার এটা বলেন যে এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার হয়েছে তাদেরকে দেবতারা ঈর্ষা করে, আর তারা এমনই মানে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে নিজের জীবনকে তারা ওই করবে, নিজের জীবনকে সার্থক করবে কিভাবে,
কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন, অনলি ওয়ান সলিউশন। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে নিজের জীবনকে তারা পরিশুদ্ধ করবে এবং অন্যের পরোপকার করবেন, যেমন অন্যকে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের জ্ঞান দান করবেন এবং যুক্ত করবেন। এটাই এই যজ্ঞের উদ্দেশ্য। এরপরের শ্লোকে যাই, শ্লোক নম্বর 26। সূত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ান অন্যে ইন্দ্রিয় অগ্নিষু জুহতি। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযম রূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে অর্থাৎ নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। যজ্ঞ নিয়ে অনেক কথা আছে, আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বিলিয়েছেন। এবং আমাদের মতন এই কলিযুগের অধপতিত জীবদের, যারা আমরা সবাই শূদ্র আর আমাদের আয়ু কম, আমাদের মেমোরি কম, এমন মেমোরি কম যে আমরা একটা শ্লোক মুখস্থ রাখতে পারি না, আমরা 2 দিন আগে কি করেছি মনে রাখতে পারি না। তো আমাদের মতো এরকম কম মেধা সম্পন্ন এবং কম আয়ু সম্পন্নদের জন্য সংকীর্তন যজ্ঞ হচ্ছে একমাত্র পন্থা, সেটাই প্রভুপাদ বারবার বলেছেন। শ্লোক নম্বর 27। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগগ্নৌ জুহতি জ্ঞান দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এগুলি, এই যে তাৎপর্য, এটা পড়ার পরে আমরা বুঝতে পারবো। আমাদের ক্লাসে ভক্তি শাস্ত্রী কোর্সে এটা আমাদের বলেছিলেন শুভনিতাই প্রভু, যে এটা আমাদের জন্য যথাযথ না, আমরা পারবো না। ওইও বলেছেন, অর্জুন মহাশয় বলেছেন যে এসব আমার দ্বারা সম্ভব না, এসব যজ্ঞ আমার দ্বারা সম্ভব না। শ্লোক নম্বর 28। দ্রব্য যজ্ঞা তপযজ্ঞা যোগ যজ্ঞা তথা পরে সাধ্যায় জ্ঞান যজ্ঞা চ যতয় সংসিত ব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যজ্ঞ করেন, কেউ অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। দ্রব্য যজ্ঞ মানে যত জড়জাগতিক বস্তু আহুতি দেওয়া, দ্রব্য যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, এরকম আছে। 29 নম্বর শ্লোক। অপানে জুহতি প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণ অপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়ত আহারা প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এটাও ওই যোগীদের জন্য, এটা আমাদের জন্য না, এটা আর বেশি না। শ্লোক নম্বর 30। সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কলমষা যজ্ঞ শিষ্ট অমৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞতত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। শিল প্রভুপাদ এখানে বলেছেন যে আহ গীতামৃত মানে গীতোপনিষদ, ভগবদ গীতা গীতোপনিষদ, এটাকে বলেছেন গীতামৃত। গীত রূপ অমৃত। এই অমৃত মানে আমরা অমৃত গ্রহণের ফলে অমৃত গ্রহণের ফলে কি হয়? অমরত্ব লাভ হয়, মানে আমরা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাই। তা আমরা স্বরূপে কি? আমরা স্বরূপে হচ্ছে আত্মা। তা আমাদের তো যখন আমরা এই গীত অমৃত পান করব, তখন আমরাও মুক্ত হয়ে যাব, সেটাই আর কি। শ্লোক নম্বর 31। ন অয়ম লোকস্তি অযোগ্যস্য কুত অন্য কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পারলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? এরপর হচ্ছে শ্লোক 32। আমরা করব সংকীর্তন যজ্ঞ। শ্লোক 32। এবং বহুবিধা যজ্ঞ পিততা ব্রহ্মণ মুখে কর্মজান বৃদ্ধি তান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে। এইবার বেশি শ্লোক নাই, এই জন্য আমি এবার অনুবাদ পাঠ করতে বলবো পালক গৌর নিতাই প্রভুকে। তারপরে যারা যারা পাঠ করেননি তারা তারা করবেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। পালক গৌর নিতাই প্রভু পাঠ করুন। মাতাজি 32। আমার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। কোনটা শ্লোকের? ওই যে 32 অনুবাদ। 32।
এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, যেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। হ্যাঁ, মুক্তি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল। এবার মিনুরানী মাতাজি যদি শ্লোক নম্বর 33 অধ্যয়ন করেন এবং অনুবাদ সহ। হরি বল। শ্লোক নং 33। শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরি বল। তার মানে এখানে দেখা যাচ্ছে যে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলই বিষয়ের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধোপাতে যায়। এটাই বোঝাচ্ছে যে জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। এবার শ্লোক 34, খুব ইম্পর্ট্যান্ট শ্লোক উপসংহারে। এবার কে পাঠ করতে চান একজন করুন, শ্লোকটা পাঠ করুন এবং অনুবাদ সহ। খুবই ইম্পর্ট্যান্ট শ্লোক। হরে কৃষ্ণ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রসরণায় সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। অনুবাদ পাঠ করুন প্রভু। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। হরে কৃষ্ণ। তিনটা জিনিস, শরণাগত হতে হবে, সেবা করতে হবে, আর প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তো প্রভু তাৎপর্যটা একটু পাঠ করুন কৃপা করে। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন যে সদ্গুরু শরণাগত হতে, যিনি গুরু পরম্পরা দ্বারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করবেন। গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু, তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভগবতের 6:3 বলা হয় যে ধর্মাং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, মানে ধর্ম সাক্ষাৎ ভগবানের সৃষ্ট বা নির্দেশ। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হয়। সুদৃঢ় বিশ্বাস তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ বাবা ও কখন দোকানে হয়েছে? সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই ওই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেবের পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল রয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান হরে করেন। হরে কৃষ্ণ। প্রভু এই পর্যন্তই। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এই শ্লোকটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং কিভাবে আমাদেরকে সদ্গুরুদেবের শরণাগত হতে হবে আর সদ্গুরুদেব কিভাবে চিনব। যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি সদ্গুরুদেব। যিনি বলবেন যে থাক, এই যে এই প্রসঙ্গে সদ্গুরুদেবের প্রসঙ্গে একটা কথা বলি। শিল প্রভুপাদ একদিন বলছেন যে ওই পাশ্চাত্যেই সমস্ত ভক্তবৃন্দের মধ্যে যে তোমাদের 16 মালা জপ ঠিক মতো হচ্ছে তো? তো আমাদের হার গ্রেস মালতী মাতাজি তিনি বলছেন না প্রভুপাদ, হচ্ছে না। তো বলছে কেন হচ্ছে না? বলে খুব সেবার চাপ। তিনি তো খুব রান্না করতেন, সবসময় ছিল প্রভুপাদের রান্নায় ব্যস্ত থাকতেন এবং অনেক কাজ, তার ছোট বাচ্চা ছিল। প্রভুপাদ উত্তরে কি বলেছিলেন যে ঘুম কমাও।
তিনি বলেননি সেবার চাপ আর কাউকে দাও, তা বলেননি, বলছে ঘুম কমাও। মানে এই যে ঘুম, আমরা মেডিকেল সায়েন্সে জানি যে 6 ঘন্টা না ঘুমালে নাকি মানুষ পাগল হয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি না, কারণ মেডিকেল সায়েন্স হচ্ছে কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল। এটা আবার 2 দিন পরে একজন সায়েন্টিস্ট বলবে দূর 3 ঘন্টা ঘুমালেও মানুষের কিছু হয় না, এটা দেখা গেছে। এই জন্য আমি মানি না। কিন্তু শাস্ত্র গ্রন্থের যে কথাটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা যে চোখের সামনে দেখতে পাইছিল প্রভুপাদ, যার যার কথা শুনতে পাই, যে যিনি বলেছেন যে তিনি 2 ঘন্টা মাত্র ঘুমাতেন, এবং শুধু তিনি না, বহু বহু আচার্যবৃন্দ এরকম আছেন যারা অত্যন্ত কম ঘুমাতেন। তো আমি খেয়াল করেছি বা আমিও অনেক জায়গাতে এরকম দেখেছি যে যারা যত বেশি কম ঘুমায় মানে ঠিক থাকতে পারেন, তারা তত বেশি ভক্তি মার্গে তত তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। এই জন্য ঘুমটা আমাদের একটা মানে বলা যায় যে মানে কি বলে যে আমাদের বিরুদ্ধাচরণ করে, যে আমরা এত বেশি ঘুমে পাগল থাকি যে আমাদের ভক্তিতে আমরা পিছিয়ে পড়ি। এই জন্য ঘুমকে কন্ট্রোল করা আমাদের দরকার। তো প্রভুপাদের এইখান থেকে আমি ভেবেছি যে সদ্গুরুদেব কাকে বলে। যদি অন্য কোনো গুরুদেব হতো তাহলে বলতো ঠিক আছে 16 মালা করতে না পারো 4 মালা কমায় দাও, 12 মালা করো। না হলে বলতেন যে ঠিক আছে তুমি অন্য সেবা করো, কিন্তু করেছেন। আচ্ছা, এরপর হচ্ছে 35 নম্বর শ্লোক, আমাদের আর বেশি নাই, প্রভু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। আমি হচ্ছে আর অল্প কয়েকটা শ্লোক, এটা উপসংহারে রয়েছে, আমি পাঠ করছি। যজ্ঞেত্তেন পুনমোহম এবং যশস্বী পাণ্ডব ইয়েন ভূতানি অশেষানি দ্রক্ষ্যসি আত্মনি অথময়ী। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলে আমার এবং তারা আমাতে অবস্থিত। শিল প্রভুপাদ লেকচারে বারবার বলেন উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড। মানে এমনই বারবার বলেন যে যে সুপার সোল, উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ সুপার সোল, পরমাত্মার অংশ আমরা। পরমাত্মা রূপে আমার হৃদয়ে ভগবান রয়েছেন, আমি হচ্ছে ভগবানের অংশ। বারবার প্রভুপাদ এটা বলেন, এবং এটাকে সকলের হৃদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করেন প্রভুপাদ। আচ্ছা, এরপরে হচ্ছে শ্লোক নম্বর 36। ওপি চেত ওষি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃতম সর্বম জ্ঞান প্লবেন এব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। মানে পাপীদের থেকেও পাপিষ্ঠ যদি হও, তাও তুমি এই জ্ঞান লাভ করো যে তুমি আমার একটা অংশ, তুমি আমার সেবা করবা, তোমার কাজই হচ্ছে আমার সেবা করা। দেহের একটা অঙ্গ যেমন দেহের সেবা করবে, তেমন তুমি হচ্ছে আমার অংশ, সুতরাং তুমি আমার সেবা করবে, এটাই। যথা যথাংশি সমৃদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন, যে ভগবান বলেছেন যে প্রারব্ধ কর্মফল ছাড়া আমি আমার ভক্তের সমস্ত কর্মফলকে পুড়িয়ে দেই, শেষ করে দিই, শুধুমাত্র প্রারব্ধ ছাড়া। তো প্রারব্ধ কর্মফলটা কি? এটা খুব ইন্টারেস্টিং। প্রারব্ধ কর্মফল হচ্ছে আমার এই শরীরটা, এটাই হচ্ছে আমার প্রারব্ধ। এইটাকে ভগবান কিছু করেন না, আর বাকি সমস্ত কর্মফল তিনি ধ্বংস করে দেন। এই জন্য বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সব ত্যাগ করো, তুমি আমার চরণে আসো, আমি তোমার সমস্ত কর্মের ফল থেকে মুক্ত করবো, আমি তোমাকে কথা দিচ্ছি। অর্জুন, তুমি শোক করো না। এবার 38, খুবই ইম্পর্টেন্ট শ্লোক। ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্ধতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরাশান্তি লাভ করেন। এই প্রসঙ্গে বলতে হয় যে উম যে যখন ভগবান শ্রীকৃষ্ণ ওই যে ওখান থেকে যাচ্ছিলেন, রাজধানী হস্তিনাপুর থেকে রওনা দিয়ে যাচ্ছিলেন হচ্ছে দাপরের দিকে, তখন ওই সমস্ত দ্বারকায় যাচ্ছিলেন, তখন যে প্রাসাদের উপরে সমস্ত পুরনারীরা ছিলেন, তারা ভগবানকে দেখে, তারা ওইখানে উঠে ভগবানকে দেখে তারা কি বলছিলেন?
তারা বলছেন ইনি হচ্ছেন সেই আদি পুরুষ গোবিন্দ, ইনি সেই আদি পুরুষ, এনার আগে কেউ নাই, ইনি সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। প্রলয়ের পরে সমস্ত জীব এনার দেহে প্রবেশ করে। কোথা থেকে শুরু করেছেন তারা, এবং পরবর্তীতে তারা যত স্তুতি করছেন, তারা যতজনে বলছেন, আচ্ছা তারা কি কোনো জ্ঞান লাভ করার জন্য কোনো বিদ্যালয়ে গিয়েছিলেন, না তারা গ্রন্থ অধ্যয়ন করেছিলেন? তারা কিন্তু কিছুই করেনি, তাদের মধ্যে ভক্তি ছিল, এবং সেই ভক্তির কারণে তারা হয়তো তার পিতা, স্বামী বা এরকম কারো কাছ থেকে শুনেছেন, সেখান থেকে তারা জেনেছেন, এবং ওইখান থেকে শুরু করেছেন সেই হস্তিনাপুরের পুরনারীরা। তারা কতটা জ্ঞানী, তারা কতটা জ্ঞানী এটা এটা জানার মানে তারা তখন শান্তি লাভ করেন। এরপর শান্তির সূত্র, শ্লোক নাম্বার 39, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন, সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। মানে শান্তির সূত্র এটা। যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। ভগবান উপসংহার টানছেন, শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। শ্রদ্ধাবান তাকেই বলে যে কৃষ্ণ ভক্তি করলে আর কিছুই করতে হবে না আমার, ভগবত ভক্তি সাধন করলে জীবনের পরমাত্ম সাধিত হয়। সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড়কলুষ থেকে মুক্ত হয়, এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধি লাভ করেন। এটা আমি প্রথমে বলেছি। তো এই যে তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন, এটা আমাদের অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গ্রহণ করতে হবে। শ্লোক নাম্বার 40, অজ্ঞ চ শ্রদ্ধ ধান চ সংশয় বিনশ্যতি সংশয় আত্মা বিনশ্যতি ন অয়ম লোকোস্তি ন পর ন সুখম সংশয় আত্মনঃ। অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। তিনটা শত্রু এখানে, যে অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সন্দিগ্ধ, মানে যার মনে সংশয় রয়েছে, তিনটা শত্রু। এই তিনজন হচ্ছে অভক্ত শত্রু। এই অভক্তদের এই তিনটা জিনিস রয়েছে: অজ্ঞতা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীনতা এবং সংশয়, মানে বিশ্বাস করে না। এই জন্য বলে যে গীতা কে লিখেছে? যে লিখেছে সে তো বানায় লিখতে পারে। গীতা আবার সত্যি কথা নাকি, এরকমও বলে যে গীতাতে কৃষ্ণ বলেছে ভগবান পরমাত্মা। কৃষ্ণ তো ভগবান না, ভগবান আরেকজন আছে, পরমাত্মা আরেকজন আছে। কৃষ্ণ তো একজন অতি মানব বা ইতিহাসের একজন মানব অবতার। শ্লোক নাম্বার 41, যোগ সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মা চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। ধনঞ্জয়কে বলছে, ধনঞ্জয়কে অর্জুন, যিনি যজ্ঞে প্রচুর ধন আহরণ করে এনেছিলেন। ওই সময়ে সকলে সোনার থালায় অন্ন গ্রহণ করতো, প্রসাদ গ্রহণ করতো, আর থানাটা ডিসপোজেবল, একবার খেয়ে ফেলে দিত। এরকম প্রচুর সোনার থালা, সোনার জিনিস পড়েছিল প্রচুর। অর্জুন সেটা সংগ্রহ করে এনেছিলেন যখন যুধিষ্ঠির মহারাজ তাকে ধন সম্পদ আহরণের কথা বলেছিলেন। এবার আমরা শেষ শ্লোকে যাচ্ছি, শ্লোক নাম্বার 42, তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃতস্থম জ্ঞান অসীনাত্মনঃ চিত্তায়নম সংশয়ম যোগম অতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। শেষ উপসংহারের শেষ শ্লোক। কি বলছেন ভগবান? অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। আমাদেরকে কি করতে হবে, এটা একটু যদি কেউ পাঠ করেন, সময় থাকলে পাঠ করতে পারবেন। এখান থেকে শেষের প্যারাটা
যে যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে, একজন পাঠ করুন যে করতে চান। যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে। হরে কৃষ্ণ, পড়ি মাতা। হ্যাঁ হ্যাঁ, পড়েন মাতাজি, পড়েন। যথার্থ সদ্গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবা নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ গীতা বা অন্য শাস্ত্রগ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয়। পরম্পরার ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু, তার কাছ থেকে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং সদ্গুরু তা সম্পূর্ণ অপরিবর্তিত ভাবে দান করেন। তাই ভগবদ গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ভগবদ গীতার জ্ঞানকে বিকৃত করে তার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি ভগবদ গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। মুক্ত। হরি বল। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী শ্রী গীতা জয়ন্তী মহামহোৎসব কি জয়। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। জয় পতিত পাবন শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। সামনে উপবিষ্ট সমস্ত ভক্তবৃন্দ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। প্রভু ক্ষমা করবেন সকলে আমাকে।